দেশ জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকলেও বাংলায় তা চালু করেনি রাজ্য সরকার। রাজ্যের শাসক দলের বক্তব্য, কেন্দ্র আয়ুষ্মান ভারত চালু করার আগে থেকেই রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু আছে। বাংলার প্রত্যেক নাগরিক সেই প্রকল্পের সুবিধা পায়। কেন্দ্রের প্রকল্পের মতো নানান রকম শর্তাবলী চাপানো হয় না। সার্বিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহারিক প্রয়োগও অনেক বেশি। সে কারণেই আয়ুষ্মান ভারত কার্যকর করা হয়নি। এবার সেই আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না করায় ফের সর্বভারতীয় মঞ্চ থেকে বাংলাকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে নিশানা করলেন দিল্লির আম আদমি পার্টির সরকারকেও। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা মঞ্চে মোদী বললেন, গোটা দেশের মানুষকে সাহায্য করতে পারলেও বাংলা এবং দিল্লির মানুষকে সহায়তা করা যায় না। কিছু মানুষ রাজনীতির স্বার্থে ওই দুই রাজ্যের অসুস্থ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করছে। मैं दिल्ली के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं और पश्चिम बंगाल के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं उनसे क्षमा मांगता हूं कि मैं आपकी सेवा नहीं कर पाऊंगा। मैं उनसे क्षमा मांगता हूं कि मुझे पता तो चलेगा आपको कष्ट है, मुझे जानकारी तो मिलेगी, लेकिन मैं आपको सहाय नहीं कर पाऊंगा। और कारण, दिल्ली में जो सरकार है और पश्चिम बंगाल में जो सरकार है वो इस आयुष्मान योजना से जुड़ नहीं रही है। अपने राजनीतिक स्वार्थ के लिए প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত দেশের প্রায় 4 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। বঞ্চিত শুধু দিল্লি এবং বাংলার বাসিন্দারা। एक समय था जब इलाज में लोगों को घर, जमीनें, गहने सब बिक जाते थे। गंभीर बीमारी के इलाज का खर्च सुनकर ही गरीब की आत्मा कांप जाती थी। बुजुर्ग मां सोचती थी कि अपना इलाज कराऊं या नाती पोते की पढ़ाई। बुजुर्ग पिता सोचता था अपना इलाज कराऊं या घर के खर्च देखूं। मैं अपने गरीब भाई बहनों को इस बेबसी में नहीं देख सकता था। मेरे देशवासियों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया है कि गरीब के अस्पताल में भर्ती होने का खर्च, 5 लाख रुपए तक के इलाज का खर्च सरकार उठाएगी। आज मुझे संतोष है कि देश में लगभग 4 करोड़ गरीबों ने आयुष्मान योजना का लाभ उठाया है, अपनी बीमारी का इलाज कराया और इन्हें एक भी रुपया खर्च नहीं करना पड़ा। अगर आयुष्मान योजना न होती तो इन गरीबों को करीब करीब 1.25 लाख करोड़ रुपए अपनी जेब से देने होते। मैं दिल्ली के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं और पश्चिम बंगाल के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं उनसे क्षमा मांगता हूं कि मैं आपकी सेवा नहीं कर पाऊंगा। मैं उनसे क्षमा मांगता हूं कि मुझे पता तो चलेगा आपको कष्ट है, मुझे जानकारी तो मिलेगी, लेकिन मैं आपको सहाय नहीं कर पाऊंगा। और कारण, दिल्ली में जो सरकार है और पश्चिम बंगाल में जो सरकार है वो इस आयुष्मान योजना से जुड़ नहीं रही है। अपने राजनीतिक स्वार्थ के लिए अपने ही राज्य के
बीमार लोगों के साथ जुल्म करने की वृत्ति, ये प्रवृत्ति मानवता की दृष्टि से किसी भी तराजू पर खरी नहीं उतरती है। और इसलिए मैं पश्चिम बंगाल के बुजुर्गों की माफी मांगता हूं, मैं दिल्ली के बुजुर्गों की माफी मांगता हूं। देशवासियों की तो सेवा कर पा रहा हूं, लेकिन राजनीतिक स्वार्थ की वृत्ति की दीवारें मुझे दिल्ली के बुजुर्गों की सेवा करने से रोक रही हैं। যদিও মোদির এই বক্তব্যকে নাটক বলে পাল্টা তোপ দেখেছেন বাংলার শাসক দল। প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক করেছেন, পাল্টা কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটি নাটক করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন একটি নাটকীয় বিবৃতি দিয়েছেন যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়, কনফিউজ করা যায়। তিনি বলছেন কেন্দ্রের স্কিম নাকি বাংলা পাচ্ছে না বলে তিনি দুঃখিত, আয়ুষ্মান ভারত আরও কৃষক ওদের। এখন উনি কিন্তু কিছুতেই বলছেন না যে তার শর্তাবলী কি কি আছে। অর্থাৎ শুনতে একরকম, আয়ুষ্মান ভারত পাচ্ছে না, আরে কি পাবে, কারা পাবে? সেখানে যে তলায় ছোট ছোট করে লেখা আছে যে আপনার হাতে স্মার্টফোন থাকলে আপনি পাবেন না, আপনার এইটা থাকলে আপনি পাবেন না, আপনার ওটা থাকলে আপনি পাবেন না, অর্ধেক মানুষ তো পাবেনই না। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যসাথী দিচ্ছে তাতে তো প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্য কভার করা থাকছে, তাদের সুরক্ষা তো অনেক বেশি এবং নিশ্চিত। তো সেই কারণেই পশ্চিমবঙ্গে বিজেপির ওই অজস্র জোড়াতালি ফাঁক করে ভরা ওই স্কিমগুলো পশ্চিমবঙ্গে প্রয়োজন নেই। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মানুষকে এসব নাটকীয় বিবৃতি দিয়ে বিভ্রান্ত করার আগে শর্তাবলীগুলি একটু জোরে বলুন যে আপনার স্কিমটা কারা পেতে পারে আর কারা পেতে পারে না। মানুষ দেখবেন তো অর্ধেক মানুষ পাবেনই না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা সবাই পাবেন, সবাই সুরক্ষিত, হাসপাতালে সেই তার প্রতিফলন ঘটছে। তো সেই কারণে প্রধানমন্ত্রীর বিবৃতি এটা সম্পূর্ণভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তিনি বাস্তবটা জেনে বুঝে শুধুমাত্র মানুষকে ভুল বোঝাবার জন্য এই ধরনের নাটক করলেন। এমনিতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়েছে। তৃণমূলের দাবি, আয়ুষ্মান ভারত যোজনার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প ঢের ভালো। স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে 100% খরচ বহন করে রাজ্য সরকার। অন্যদিকে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় মাত্র 60% অর্থ দেয় কেন্দ্র। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সহজেই হাসপাতালে ভর্তি হওয়া যায়, বাড়তি কোনো ঝক্কি পোহাতে হয় না বলে বারবার দাবি করে এসেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।